নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি মোমোর এই স্যুপ রেসিপিটা আর চাটনি। দেখে নিই কীভাবে বানাচ্ছি। আজকে মোমো পার্ট 2 তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যান, তার মধ্যে নিয়েছি একটুখানি বাটারটা 1 চামচের মতো নিয়েছি। সেটাকে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম চিকেন আছে। চিকেনগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ একটু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো জলটা যতটা পরিমাণ দেব, মানে স্যুপটা যতটা বেশি রাখতে চাই, মানে যতটা স্যুপ রাখতে চাই তার 1 কাপের হাফ কাপ আমি জলটা বেশি দেব। দিয়ে পরে ওর মধ্যে দিচ্ছি নুন আর একটা তেজপাতা আর গোলমরিচ দিচ্ছি 10 থেকে 12টা। তার মধ্যে আবার গোলমরিচের গুঁড়োও দিলাম হাফ চামচের মতো। এবারে দেব একটুখানি সয়া সস, আর সয়া সসও হাফ চামচের মতো দেব, আর দিচ্ছি একটু ভিনিগার হাফ চামচের মতো। তারপরে দেখে নিতে হবে, চিকেনটা একটু চিপে দেখতে হবে যে সেদ্ধ হচ্ছে কিনা। একটু ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটা দেখে নেব যে চিকেনটা হয়ে গেছে। তারপরে আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে একটা সাইডে রাখছি, আর এদিকে জলটা, চিকেনের যে স্টকটা ছিল সেই স্যুপের জলটা আমি আলাদা দিকে রাখবো। এটাকে আমি ছেঁকে নেব, গোলমরিচের দানাগুলো আছে সেগুলো ছেঁকে নেব, তেজপাতাগুলো ছেঁকে নেব। আর এদিকে চিকেনের মধ্যে যে হাড্ডি টাইপের কিছু থাকলে সেগুলো বেছে নিচ্ছি। 1 চামচের মতো বাটার দিলাম, আর হাফ চামচ সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়েছি আমি রসুন আদা কুচি 1 টেবিল চামচের মতো, দুটো মিলিয়ে 2 টেবিল চামচ হচ্ছে। এবারে এটাকে একটুখানি ভালো করে সটে করে নেবো। সটে করে নেওয়ার পরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটাকেও আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। তারপরে আমি এখানে দিচ্ছি গাজর কুচি, গাজরটাকেও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে ভেজে নিয়ে পরে আমি এখানে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব। তোমরা এখানে বাঁধাকপির পাতাও দিতে পারো, যেমন সবজি যা ইচ্ছে করে সেরকম পরিমাণে তোমরা দিতে পারো। আমি এখানে আরও হাফ চামচের মতো বাটার দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে সব কিছু সবজিগুলোকে সটে করে নিচ্ছি। দিয়ে এবারে আমি এটাকে একটুখানি ঢাকা দেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম স্যুপের জলটা, আর চিকেনটা আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো, সয়া সস 1 চামচ, ভিনিগারও 1 চামচ, সমস্ত পরিমাণ 1 চামচ দিয়ে, আর নুনটাও দিয়ে দিয়েছি টেস্ট অনুসারে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে এটা রেডি হয়ে যাবে আমাদের স্যুপটা। আর একটু পরিমাণ এখানে আমি হাফ চামচ আরও গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা নিজের টেস্ট অনুযায়ী করে নেবে, যতটা পরিমাণ যে ঝাল খাবে। এদিকে আমি চাটনি রেডি করে নিয়েছি। চাটনি রেডি করেছি, এখানে টমেটো দিয়েছি 2টো, আর শুকনো লঙ্কা আর একটু রসুন। এটাকে শুধু প্যানের মধ্যে একটু করে নিয়েছি, সটে করে নিয়েছি। তারপরে মিক্সিং জারে আমি একটু এটা ঘুরিয়ে নিয়েছি জল দিয়ে। দিয়ে আবার এই প্যানের মধ্যে বাটার দিয়েছি, বাটারটা দিয়ে ওই চাটনিটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করে নেব। দিয়ে এর মধ্যে কিছু আমি নুন দিচ্ছি একদম হালকা। এবারে দিচ্ছি সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে রেডি করে নেব চাটনিটা। দিয়ে আমার চাটনি রেডি হয়ে গেল। দিয়ে মোমোর চাটনি আর স্যুপ রেডি। এটা কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ। আবার দেখাবে অন্য একটা ব্লগে।